খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন খালি মাথা পাইয়া। মেলালারা কইব মেলাই বালা আসি, ওয়াজ বালা না। এটা জোরে কর না। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন খালি মাথা পাইয়া। দেখেন তো কেটায় কয় না, যেটা কইব না মনে করবো এটা মাদ্রাসা বিরোধী, টুপি বিরোধী। এটা জোরে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন খালি মাথা পাইয়া। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন আমিন ভাইয়া, আমিন আমিন। দোয়া যখন শেষ হয়, দোয়া যখন শেষ হয়, দেখা করে আবার বলো ওস্তাদ জি দোয়া যে চাই। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন খালি মাথা পাইয়া। ঠিক কিনা? আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। নারে তাকবীর। এবার আসেন, লতা পাতা যে পাতা হয়, এই পাতার কপালে কয়েকটা দুর্গতির মধ্যে নাম্বার 1 ঝাড়ু বাড়ি, নাম্বার 2 ফাইল লাত্তি, নাম্বার 3 দুনিয়ার দগদগা আগুনের তাপ। আর লাউ পাতা এইটা কোনো সমস্যা নাই, এটা একটা ভালো স্বাস্থ্যের জন্য উপকারী পাতা। আর পান পাতা এটা অনেক দামি পাতা। কেন? সৃষ্টি থেকে সে পর্দার ভিতরে হয়। ভাই পান পাতা কি বাইরে হয় না ভিতরে হয়? ঠিক এই কথাটাই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল ওয়াকিয়া ইন্নাহু লাকুরআনুন কারীম এই আয়াতের তাফসীর করতে যাইয়া হযরত লেখেন যে প্রত্যেকটা মুসলিম নন নারীকে পান পাতার চাইতে দামি হওয়া দরকার। আজকে যে মেয়েরা যে ছেলেরা পহেলা বৈশাখ উদযাপন করতে যাইয়া এসে হোক বৈশাখ, এসে হোক বৈশাখ এইটা বলে যারা আহ্বান করতেছে, মেয়ে লোকের তো ওন্না দেওয়ার কথা ছিল, মাথায় ঘুমটা লম্বা করে দেওয়ার কথা ছিল, এটা দিয়েছে গলায়। বুঝতে হবে এ মেয়ে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও পান পাতা হওয়ার যোগ্যতা রাখে নাই, লতা পাতা হইতে চায়। এখন পান পাতার চাইতে দামি কিভাবে হবেন? উম্মতের হক্কানি উলামা ইকরামগণ বলেন, আল্লাহ পাক যে কোরআনকে তোমার আমার জন্য সম্মানের কোরআন বানাইলেন, এই কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা যদি তুমি গ্রহণ করো, তাইলে তুমি পান পাতার চাইতে দামি হয়ে যাইবা। নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, মমতাজ বেগম মহিলা, রাবেয়া বুসরিও ছিলেন মহিলা। মনে রাখবেন, মমতাজ বেগমও ছিল মহিলা, হযরতে ফাতেমাতুজ জোহরাও ছিলেন মহিলা। মনে রাখবেন, মমতাজ বেগমও মহিলা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন মহিলা। কিন্তু এক মহিলা লতা পাতা আর এক মহিলা পান পাতার চাইতে দামি। কেন? কোরআন সুন্নাহর শিক্ষায় সে শিক্ষিত হয়েছে, এজন্য আল্লাহ তাকে পান পাতার চাইতে দামি বানায় দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীম দামি। এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে, আল্লাহ পাক তাদেরকেও দামি বানায় দিবে। বাজানো দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফলাইতে পারেন কিনা। এই কোরআনুল কারীমের পক্ষে থাকবে যারা, হেদায়েত পাবে তারা। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের বিরোধিতা করবে যারা, গোমরা হবে তারা। কোরআনুল কারীম যারা মনোযোগ সহকারে শুনবে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বললেন, নবী গো
পাবে তারা, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখবে তারা। মুসলমান বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নেই, ছোট্ট দুইটা ঘটনা আমি বলবো। কোরআনের শিক্ষার দ্বারা দেখেন জীবন কেমন পরিবর্তন হয়। তবে দুইটাই থাকবে মহিলার কথা। একজন মা সারা বিশ্বের মধ্যে বাজান পরিচিত ছিল। যুবকরা বেশি চিনবেন যারা ইন্টারনেট ঘাটাঘাটি করেন, যারা মোবাইলের মধ্যে মোবাইলের বিভিন্ন অপশনে বিভিন্ন সময় নিউজ রাখেন, খবর রাখেন। আমার বন্ধুগণ তারা অবশ্যই চিনবেন। কলেজের স্টুডেন্ট যারা আছেন তারা আরো ভালো বুঝবেন। আরে বাবাজি, ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীর ভিতরে যত ধরনের জেন্টস, যত ধরনের লেডিস পপ তারকা ছিল, তার মধ্যে একজন পপ মহিলা তারকা ছিল যার নাম হলো মিস মেরি ম্যাডাম। কথা বলেন কি নাম? আবার বলেন কি নাম? মিস মেরি ম্যাডাম। মিস মেরি নামটা মুখস্থ রাখেন। কি নাম? আবার কোন কি নাম? মিস মেরি। এই মিস মেরি, আরে বন্ধু, একজন খ্রিস্টান মহিলা, এমন টাকার মালিক। এই কথা কয় কি শেষ করে দিতাম? হ্যাঁ, দোয়া করে দিতাম, চলবো? আবার কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরি, কেন কোরআনুল কারীমের শিক্ষা নিজের ছেলে মেয়েকে দিবেন না? কেন আলেমদের কাছে নিবেন না? কেন এই ধরনের ছোট বড় ইদারা, ফারুকিয়া মহিলা মাদ্রাসার দিকে আপনি আগায় দিবেন না? কোরআন এমন একটা কোরআন, এই কোরআনুল কারীমের সংস্পর্শে, এই কোরআনুল কারীমের শিক্ষার কাছে যারাই আসবে আল্লাহ পাক তাদের দাম বাড়ায় দিবে। দেখেন বাজান কেমন করে দাম বাড়ায় দেয়। এই মিস মেরি ম্যাডাম এত ধনী লোক ছিল বাবা, এত ধনী, এত ধনী, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি ডলারের মালিক ছিল এই মিস মেরি ম্যাডাম। আমার বাবাজিরা রে, দৈনন্দিন জীবনে তার পোশাক পরিচ্ছেদ ব্যবহার করতে যাইয়া তিনি যে ধরনের জুতা পরিধান করতেন, এই জুতার দাম হয়েছিল, এক জোড়া জুতার দাম ছিল, হাই হিল জুতা, এক জোড়া জুতার মূল্য 2 কোটি টাকা। কয় কোটি? নিজেই পাইলট ছিল, নিজেরই অনেক কয়েকটা বিমান ছিল। আবার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে রাত্রের অন্ধকারে অথবা সন্ধ্যা রাত্রে বা মাঝ রাত্রে যখনই আড্ডা জমাইত, এই আড্ডা জমাইতে যাইয়া যেই শরাব মদ পান করত, এই মদ ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কোম্পানির মদ। কোম্পানির নাম হলো স্যামসাং কোম্পানি। কি নাম? আরে বেড়া ওয়াজ হুইনা রাহিস, স্যামসাং কোম্পানি। আর 1 লিটার মদের দাম ছিল 1.5 থেকে 2.5 লক্ষ টাকা। আমগো সোনারগাঁর মানুষ মতো, নারায়ণগঞ্জ ঢাকার মানুষ মতো এরা তো ভাত পচা খাইয়া উল্লে উল্লি করে। 120 টাকা আবার বাকিও আনে। হ্যাঁ, বাকি মদ খাইয়া মুসিদ বেঙ্গালায় কথা কয় না। 120 টাকা ভাত পচা খাইয়া সুদারুর ঘরে সুদারু, হ্যাঁ, মোল্লা মৌলবীর বিরুদ্ধে গাইলায়। কথা কন ঠিক কিনা? আর এই মিস মেরি ম্যাডাম যে মদ খাইতো, 1 লিটার মদের মূল্য ছিল 1.5 থেকে 2.5 লক্ষ টাকা। এরকম মদ তার লাগতো প্রতিদিন 1.5 লিটার, 2 লিটার, 3 লিটার। আল্লাহ বুঝেন কত টাকার মালিক। একদিন এই মিস মেরি ম্যাডাম তার বন্ধুদেরকে ডাক দিছেন যে আজকে রাত্র 9টার মধ্যেই আমাদের আড্ডা জমবে, কুইক কাম হিয়ার, জলদি আসো তোমরা। তো বন্ধু বান্ধবী সবাই গেছে। যাওয়ার পরে মদ যখন ঢালছে, তো মদ খাইতে যে আবার মাঝে মধ্যে কিছু আইস ব্যবহার করতে হয়, একটু বরফ টরফ লাগে আর কি। একটু তো আমরা খাই নাই, কিন্তু ওই রেজা বুঝি আর কি। ওই আইস যখন দেওয়ার পরে দেখবেন 2-4টা গ্লাস হলো, একজন লয়, 2 আবার দেখবেন সব গ্লাস একটা বাড়ি মারে। ও চিয়ার্স।
কথা দি কয় না হ্যাঁ তোরা পিছনে থাকলে আমার জুত লাগে রে আগ গাছ না করে বেড়া ওদের আগ গায় আর জায়গাতে জায়গা যা আজকে শুরু করছি কেউ ভাই কি কও ঠিক আছে না কি দিয়ে বাড়ি মারে কি কইয়া ও চার ওকে খুব ফাইন ভেরি ফাইন চার এবার বাড়ি মারে তো বাড়ি মারে এখন এই আইসে শর্ট পড়ে গেছে গা মিস মেরি ম্যাডামকে বন্ধুরা কইতেছে কি ব্যাপার আইস কোথায় হোয়াট ইজ দিস আইস এ কইতেছে ওই আইস এবার কইছে তো বন্ধুরা কইছে হ্যাঁ ভালো মতন ফ্রিজ মিজ গুইটা গাইটা খুঁজা মুজা দেয় আইস না তো মিস মেরি ম্যাডাম বলতেছে প্লিজ ওয়েট এন্ড সি ম্যাডাম ইজ কুইক আপ তোমরা একটু ধৈর্য ধরো দয়া করে আমি খুব তাড়াতাড়ি নিচে যামো আর উপরে আমো ডাউন মানে কি নিচে আর আপ মানে উপরে আমরা আবার ইংলিশ করলে রাগন নি কোনো রাগ হইল না ইংরেজি পড়ন যাইব ইংরেজি কম যাইব ইংরেজি শিখন যাইব কিন্তু ইংরেজ হন যাইব না কথা কয় ইংরেজি পড়ন যাইব ইংরেজি শিখন যাইব কিন্তু ইংরেজ হওয়া যাইব না এই যে যারা পহেলা বৈশাখ পালন করে এরা ওই ইংরেজ হওয়ার পক্ষে দালালিতে লিপ্ত হইয়া যায় মোহতারাম হাজিরিন তো এইবার নিচে নামছে আইস কেনার জন্য নিচে ছিল কনফেকশনারি দোকান মুদি দোকান যেটা আপনারা বিভিন্ন জিনিস পাওয়া যায় এই দোকানদার আবার ছিল মুসলমান সুবহানাল্লাহ কইতেন না মুসলমান বেড়া এবার এশার নামাজ পড়া দোকানদার হ্যাঁ আবার আগে কোরআন শরীফ ছাড়ে মানে তেলাওয়াত ছাড়ে আগে ওই যে ফিতার ক্যাসেট বাজতো না এইটা ছাড়ছে প্রতিদিন তেলাওয়াত শুনে মিস মেরি ম্যাডাম নিজেই গান লিখতে পারে নিজেই গানে সুর দেয় নিজেই গীতিকার নিজেই সুরকার কিন্তু দোকানের কাছে আইসা দেখে দোকানদার খুব মনোযোগ সহকারে কি জানি গান শুনতাছে মিস মেরি ম্যাডাম মনে করছে এটা গান আসলে কি এটা গান এটা কিও বাজান এই যে আমাকে ফেরদৌস ভাই খানসা হুজুর ভাঙ্গা গলা চিকন কণ্ঠ আমার স্নেহের কারি আন্তর্জাতিক কারি আমার খুব আদরের দোয়ার পাত্র মাওলানা কারি আব্দুল মালিক হ্যাঁ এত সুন্দর তেলাওয়াত করলেন বলেন এগুলো কি গান আর জোরে কোন গান তো মিস মেরি ম্যাডাম মনে করছে এটা গান আসলে হ্যাঁ নিজে বালা না তো এলিগে হিডারও হ্যাঁ মনে করছে এটা গান দেখবেন যে নিজে চোর হইলেও বাকি মানুষের বালা মানুষ দেখলো কি বালা না তো নিজে বালা না নিজে বালা জগৎ বালা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেরে চিনলো সে আল্লাহরে চিনলো ঠিক কিনা বলেন তো মিস মেরি ম্যাডাম দেহে দেন্দা লাগিয়া গান শুনতাছে তো এবার মিস মেরি ম্যাডাম আস্তে করে দোকানের কাছে যাইয়া উনি একটু কান লাগা শুনতাছে আরে এত সুন্দর কণ্ঠ এত সুন্দর গান এত সুন্দর কথা রিল্যাক্স কাটায় আর দোকানদার দিয়ে কোনো পলক পড়ে না দেন্দা লিগে শুনতাছে মাঝখান দিয়ে হাত ঢুকাই দিয়া এবার মিস মেরি ম্যাডাম আতি ভাবে নারায়ণ ডাক দেখা হ্যালো ব্রাদার হ্যালো ব্রাদার প্লিজ লুক এট দ্য কাস্টমার তুমি একটু আমার দিক তাকাও আমি তোমার কাস্টমার ব্রাদারের কোনো খবর নাই ব্রাদার শুনতাছে তো শুনতাছি সুবহানাল্লাহ কইতেন না আবার মিস মেরি ম্যাডাম কয় হ্যালো ব্রাদার প্লিজ লুক এট দ্য কাস্টমার শুনে না এরপরে মিস মেরি ম্যাডাম করছে কি ইচ্ছা করে মনে করেন যে কোনাকাঞ্চির মধ্যে চিপসের প্যাকেট মেকেট থাকে না এইটা যেমন একটা লারা দিত লারা দিছে যখন টনক নড়ছে টনক নড়ার পরে এইবার ডাক দিয়ে কয় হ্যালো সিস্টার এনি প্রবলেম হ্যাঁ বোন কোনো সমস্যা বলে সমস্যা তো অনেক সমস্যা আইছিলাম তোমার কাছে একটা লইতে কিছু কিন্তু আইয়া তোমার অবস্থা দেখে আমি ভুলে গেছি কিলো তবে জায়গা জানি এটা ভরে নিবো আগে কও তুমি যে গানটা শুনতাছো এইটা আমার খুব মজা লাগতেছে এইটার ভলিউমটা কি তুমি একটু বাড়াই দিতে পারবা ওরে লৌহ কলমে লিপিবদ্ধ করা আছে যেই খাতায় যার নাম হলো পাক্কালা
ওরে রবের হুকুমে বারে বারে নবীর কাছে পরিপূর্ণতা আনলো 23 বছরে। সেই রবের পক্ষে দিয়েছে সালাম, যার নাম হলো পবিত্র কালাম। কষ্ট হইতেছে না গো? ডাক দিয়া কয় যে একটু বাড়াই দিতে পারবা? বলে হ্যাঁ অফকোর্স। তা বাড়াও। তো বাড়াইছে। যখন বাড়াইছে মিসমিরি ম্যাডাম কানে আওয়াজ পাইতেছে, ভিতর থেকে আওয়াজ আইতেছে কোরআনের আয়াত। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি কিন্তু আন্তর্জাতিক কারি না, একটু চেষ্টা করি মাঝে মধ্যে। এইভাবে যখন আওয়াজ মিসমিরি ম্যাডামের কানাইছে, তৃপ্তি মিটে নাই, চাহিদা আরো বাড়ছে। মিসমিরি ম্যাডাম আবার ডাক দিয়ে কয়, হ্যালো ব্রাদার প্লিজ ভলিউম আরো বাড়াও। তো বেড়ে আরো বাড়াইছে। বাড়ানোর পরে আবার ভরের আয়াত, الذي خلقك فسواك فعدلك। মিসমিরি ম্যাডাম ডাক দিয়ে আরো বাড়াও। তো আবার বাড়াইছে। এবার বাড়াইতে বাড়াইতে তার ভাই একটা ভলিউমের তো একটা শেষ আছে না, অন ভলিউম আর বাড়ে। মিসমিরি ম্যাডাম কয় আরো বাড়াও। তো এবার দোকানদার কয়, সিস্টার ভলিউম ইজ দ্য ফিনিশ, ভলিউম ইজ দ্য ফিনিশ। এবার মিসমিরি ম্যাডাম ডাক দিয়ে কয়, আচ্ছা ফিনিশ হোক আর যাই হোক, আচ্ছা তুমি কত দেখি এই গানের লিখক কেডা? দোকানদার কয়, আপনার কোনো জরুরত, কোনো দরকার তাকে? বলে হ্যাঁ। বলে কি দরকার? ডাক দিয়ে কয়, তুমি মনে কিছু নিও না, তুমি তো আমার পরিচয় জানো, আমি দেহ ব্যবসা করি, আমি পৃথিবী বিখ্যাত একজন পপ তারকা শিল্পী, নিজে গান লিখি, নিজে গান লেখি, সুর দেই, মন যেখানে চায় সেখানে চলে যায়, নিজে প্লেন চালাইয়া, নিজে যেহেতু পাইলট, আমার নিজেরও বিমান আছে, তুমি সবই জানো। তো আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি জীবনে এত সুন্দর গান শুনি নাই, তুমি কি এই গানের ক্যাসেটটা একটু কপি করে আমার আলাদা একটা কপি দিতে পারবা? উপরে আমার বন্ধুরা আছে, আমি ওগো লয়ে যে একটু খাইতাম, আড্ডা দিতাম, আর এই গানটা শুনতাম। আমার ভাইরা, আমার বন্ধুরি, এইবার দোকানদার ধাঁধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ গো, মাবুদ গো, লোকটাকে, মহিলাটাকে সবাই বলে বাজ মহিলা, কিন্তু এই মহিলা কোরআনের আলোচনা শুনে, এই মহিলা কোরআনের আয়াতের আওয়াজ শুনে আল্লাহ গো তার দিলের মধ্যে কেমন জানি ধাক্কা লাগছে। মালিক তোমার দরবারে বলি, আল্লাহ কপি করে আমার কাছে চাইছি, আমি তারে কপি করে দেব। আল্লাহ গো, এই কোরআন নিয়ে যখন উপরে উঠবে, বন্ধুদেরকে গান শোনানোর নিয়ত করে যখন ভলিউম বাড়াবে, আল্লাহ মহিলার দিলের মধ্যে তুমি কোরআন গাঁথায় দিও, এই মহিলাকে তুমি ইমানদার বানায় দিও। ও আল্লাহ, আমি এখন কপি করে দেব। এবার বন্ধুরি, এইবার মিসমিরি ম্যাডামকে ডাক দিয়ে বললেন, প্লিজ ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধরেন, দয়া করে একটু ধৈর্য ধরেন, আমাকে কয়েক মিনিট সময় দেন, আমি এটা কপি করে দেব। এই কপিটা করতে একটু সময় লাগবে। বলে যত সময় লাগুক না কেন তুমি কপি করো। এইবার আমার বন্ধুগণ কপি হয়ে গেল। কপিকৃত আমার বন্ধুগণ এই ক্যাসেটটা নিয়ে এবার এই মিসমেরি ম্যাডাম আস্তে করে আমার বন্ধুগণ যখন উপরে চলে গেল, উপরে যাওয়ার পর লোকদের বন্ধুরা সবাই ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, এত দেরি
লাগলো কেন? তুমি বলছো একটু সময় লাগবে, কিন্তু অনেকটা সময় লেগে গেল। ঘটনা কি, কারণ কি? বলে বন্ধু বান্ধবীরা রে, জীবনে কত গান শুনেছি। গান গাইতে, গান শুনতে অনেক ধরনের বাদ্যযন্ত্র লাগে। গিটার লাগে, গিটার লাগে, ইলেকট্রিক ড্রাম লাগে, হকিস্টিক ড্রাম লাগে, এরপরে একতারা, দুতারা, সেতারা, ডুগি, তবলা, খঞ্জরি, ব্যঞ্জরি, হারমোনিয়াম, কঙ্গু, শান্ত, ঢোল, কত কিছু লাগে। কিন্তু এটা এমন একটা গান যার মধ্যে দুনিয়ার কোনো বাদ্য যন্ত্রণা লাগে না, দুনিয়ার কোনো বাদ্য যন্ত্রণা নাই। শুধু সুইচ দিলেই, ওপেন করলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, ভেরি ভেরি পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি জোগাড় হয়ে যায়। এবার বন্ধু বান্ধবীরা ডাক দিয়ে বলে, তাহলে আর দেরি করো কেন? আইসো যেহেতু আনছো, ক্যাসেটটাও যেহেতু আনছো, ছাড়ো না, তোমরা ছাড়ো না। আরে সোনারগাঁ থানার যুবক যুবতীরা, আরে মা বোনেরা, বা ভাইরা, কারা গো পহেলা বৈশাখের পাগল হইয়া কোরআন হাদিসের মধুর বাণী শোনা থেকে বিরত থাইকা গেল? বাবা একটু খেয়াল করে শুনেন বাবা, অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং করে দেব। একটু দেখেন তো দিকে দিলটা নরম হয়নি? এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্নাকাটি করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, কান্নাকাটি করলে আল্লাহ কলব পরিষ্কার করে দিবেন, কান্নাকাটি করলে রুহু সাফ হয়ে যাবে। আরে বন্ধু, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমি আপনি যেদিন মারা যাব, এই কবরে কিন্তু সাথী হয়ে যাবে কোরআন, এই কবরে কিন্তু সাথী হবে আজকের এই মাদ্রাসার মহাব্বত, এই কবরে কিন্তু সাথী হবে ওলামায়ে কেরামের মহাব্বত। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবি, কবর কিন্তু কোরআন ছাড়া গেলে, আমল ছাড়া গেলি, কবর কিন্তু আমার আপনার জন্য ভালো জায়গা হবে না। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন, কবর জায়গা ভালো নয়। কবর, বলেন না, মরতে হবে না আমাদের? আওয়াজ দিয়া বলেন না, রাত্র গভীর হয়ে গেছে, টেনশন হচ্ছে নাকি আপনাদের? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন, কবর জায়গা ভালো নয়। কবর, আরো জোরে, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়। কবর, ওরে 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। ওরে 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন, কবর জায়গা ভালো নয়। কবর, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়। কবর, নারায়ে তাকবীর। আপনারা বললে আমি কথাটা আজ্ঞা মনে দোয়া করে ছেড়ে দিই। কারা কারা রাজি আছেন একটু দেখেন দিই। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ওটা উঠি যেহেতু নাই, তাতে বোঝা যায় কিছু সময় দিবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলে, বন্ধুরা রে, অল্প সময়ের মধ্যে আমি ওপেন করব, নেও নেও তোমাদের প্রিপারেশন নাও, তোমরা মদের গ্লাসে মদ ঢালো। এদিক দিয়া ছেলে মেয়ে উভয় নারী, বাদান যুবক যুবতী যারা আছে সবাই মিলে যখন মদ ঢাললো, মদের গ্লাসে যখন মদ ঢাললো, একসাথে যখন মদের গ্লাসটা চেয়ার শব্দটা বলিয়া যখন বাজান লাগাইলো, ওদিক দিয়ে মিস মেরি ম্যাডাম যখন আমার বন্ধুগণ কোরআন তেলাওয়াতের ক্যাসেটটা ছাড়লো, একদিক দিয়া কোরআন শুনতেছে, অপর দিক দিয়া মদ খাবে। বন্ধু বান্ধবীরা বলতেছে মদও খাওয়াই, গানও শোনো। আরে বাবাজি, কে জানি ডাক দিয়ে বলে, আমার ভাই মাওলানা মুফতি ফেরদৌসুর রহমান সাহেব দামাত বারাকাতুল আলিয়া, তিনি সূরাতুল হিজরের আমার বন্ধুগণ 9 নম্বর আয়াত তেলাওয়াত করে বলছিলেন, যেই কথাটা সময় স্বল্পতার কারণে গুছাইতে পারেন নাই। বড়কে শ্রদ্ধা করে, ছোটকে স্নেহ করে, আলেমকে সম্মান করে তিনি পরবর্তী মেহমানকে ফ্লোর দিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা তেলাওয়াত করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজত করার মালিক আবার বলেন কে? আল্লাহ ডাক দিয়ে বলে,
এই কোরআন তেলাওয়াত চলবে আর তোরা মদ খাবি না 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 এই কোরআনকে আমি আল্লাহ অপমান হতে দেব না এটার হেফাজতের মালিক আমি আল্লাহ বাজানো দেখেন কোরআনের কি বরকত যখনই তারা মদ মুখের কাছে নিছে কোরআন তেলাওয়াত চলিত অবস্থায় হঠাৎ করে কোরআনের বরকতে আমার বন্ধুগণ সবার হাত থেকে মদের গ্লাস পড়ে গেছে সবার হাত থেকে মদের গ্লাস যখন পড়ে গেল ডাক দিয়ে বলে মারি রে মনে হলো কে জানি ফেলে দিয়েছে আবার ঢালো আরে বন্ধু আবারও যখন ঢাললো কোরআন তেলাওয়াত করতেছিলেন তিনি হলেন কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহির কণ্ঠের তেলাওয়াত ফুল থেকেই মনের ইমেজ নষ্ট হয়ে গেছে কেমন জানি কিনতে গেলাম একটা হইয়া যায় গেল আরেকটা লইয়া আইলাম আরেকটা খাইতে গেলাম মদ হাত থেকে পড়ে গেল মদের গ্লাস না 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 আজ আমি আর এই মদ খাবো না তবে আমি তোমাদেরকে বলি আগামীকাল সকালবেলা আমি সাংবাদিক সম্মেলন করব সাংবাদিক সম্মেলন করে পৃথিবীর বিখ্যাত সাংবাদিকদেরকে আমি ডাকবো আমি প্রেস ব্রিফিং এর মাধ্যমে জিজ্ঞেস করে বলবো এটা কেমন গান যেই গান শুনতে যাইয়া মদ খাওয়া যায় না এই গানের লেখক কি এই গান লিখেছে কি আল্লাহু আকবার আমি আগামীকাল সাংবাদিক সম্মেলন করব ও বাদান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা কেন আমার আপনার মেয়েকে পান পাতার চাইতে দামি বানাবো না কেন আমি আপনি লতা পাতার মতন মা বোনদেরকে অপসংস্কৃতির বেড়াজালে লিপ্ত হতে দেব একটু ধৈর্য ধরেন বাবা এবার মিস মিনি ম্যাডাম সাংবাদিক সম্মেলন করার জন্য যখন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় আমার বন্ধুগণ পয়গাম পৌঁছায় দিল সকালবেলা দেখেন সাংবাদিক সম্মেলন করার মাধ্যমে পূর্ণ হাদাত কেমনে পায় আমি আপনাদের কি বলছি বলবো তবে বাজান 2-4-5 মিনিট একটু দিলটা নরম করেন দেখেন যদি দিলটা নরম হয়নি এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবে আরে বন্ধু কেন আপনি মেয়েকে আলেমা বানাবেন না কেন আপনি মেয়েকে দামি কোরআনের শিক্ষা দিবেন না এই কোরআনের শিক্ষা শিক্ষিত হইয়া হযরতে ফাতেমা দেখেন কেমন দাম বেড়ে গেছে হযরতে আম্মা জান আয়েশার কেমন দাম বেড়ে গেছে রাবিয়া বুসরি কেমন দাম বেড়ে গেছে আরে বাবাজি বিবি রহিমার দাম কেমন বেড়ে গেছে বিবি আসিয়ার দাম কেমন বেড়ে গেছে লম্বা করার কোনো সুযোগ নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধুগণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাবাকে ডাক দিয়ে বললেন আব্বা গো আমি আপনার কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে কোন মহিলারা আমার মা খাদিজার সাথে জান্নাতে যাবে একটু খেয়াল করবেন বাবা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পক্ষে এবার ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন আব্বা জান বলেন তো দেখি কিয়ামতের ময়দানে আয়েশার সাথে কারা জান্নাতে যাবে রাসূল বললেন আর কি জানার আছে আগে বলো শেষ করো একসাথে উত্তর দেওয়া ডাক দিয়ে বলে বিবি রহিমার সাথে জান্নাতে যাবে কারা আর কি আছে বলো ডেকে ডেকে বলতেছি বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে কোন মহিলারা এবার পঞ্চম নম্বর বলতেছে ওগো নবীজি বলেন তো দেখি আমি ফাতেমার সাথে জান্নাতে যাবে কারা নাম্বার 1 খাদিজার সাথে জান্নাতে যাবে কারা আব্বা যদি আপনি একটু বলতেন আমার মার সাথে জান্নাতে যাবে কারা আমার নবীজি ডাক দিয়ে বললেন ফাতেমারে তুমি প্রথমত জানতে চেয়েছো খাদিজার সাথে জান্নাতে যাবে কারা দ্বিতীয়ত তুমি জানতে চেয়েছো আয়েশার সাথে জান্নাতে যাবে কারা তৃতীয়ত জানতে চেয়েছো রহিমার সাথে জান্নাতে যাবে কারা চতুর্থ তুমি জানতে চেয়েছো
তুমি জানতে চাইছো আমি ফাতেমার সাথে জান্নাতে যাবে কারা? এইভাবে তুমি অনেক কিছুই জানতে চেয়েছো। শুনে নাও আমি তোমাকে বলে দিই, খাদিজার সাথে জান্নাতে যাবে কারা আমি তোমাকে বলি। ওই মা, ওই মহিলা, ওই বিবি জান্নাতে যাবে খাদিজার সাথে, যেই বিবি হর হামেশা আল্লাহকে রাজি করার জন্য স্বামীর খেদমত করেছে। স্বামীর দুর্দিনে স্বামীকে সাহায্য করেছে। স্বামীর সম্পদ নাই, বিবি সম্পদ দিয়ে সহযোগিতা করেছে, যেমনটি তোমার মা খাদিজা আমাকে করেছে। বাবাজি, খাদিজা কোন খাদিজা? ও ফারুকিয়া মাদ্রাসা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আহ্বানে আসা আমার দিন দরদি বাপ ভাইরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন একটু দেখেন তো, দেখি দিলটা নরম হয়নি? আমি আগেই বলেছি লম্বা করব না, অল্প সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একটা রাত্রের কিছু অংশই তো আপনি আল্লাহ এবং আল্লাহর নবীর প্রেমে দিতেছেন, এটাই তো জান্নাতের সিলা হয়ে যেতে পারে। এখান থেকে আমি আপনি যে কি করব, হয়তো বা আমি আপনি ঘুমাবো, কিন্তু এমনও তো হইতে পারে এই ঘুম আমার আপনার জীবনের জন্য শেষ ঘুম হয়ে যেতে পারে। কার কখন মরণ হবে এটা আমারও জানা নাই, আপনারও জানা নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন? আম্মা জান খাদিজা একদিন নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাবো। নবী বললেন, কি কি চাও? ডাক দিয়ে বললেন, এক নম্বর, আমি যেদিন মারা যাব ওই দিন আমার গায়ে আপনার গায়ের একটা জুব্বা দিয়ে কাফনের কাপড় বানায় দিবে। নাম্বার 2, আমি যেই কবরে ঘুমাবো এই কবরে আপনি নামবেন। নাম্বার 3, মাটি দেওয়া যখন সম্পন্ন হয়ে যাবে তখন আপনি আপনার বরকতি হাত দিয়া আমার চেহারাটা কিবলার দিকে ঘুরে দিবেন। এই 3 কথা কেন বললাম? আমার চিন্তা হইল, আমার যেই নবী আমার গায়ে, আমার নবীজির, আমার স্বামী মুহাম্মদের গায়ের জুব্বা দিয়া কাফনের কাপড় বানিয়ে দিবে, এই গায়ে কখনো জাহান্নামের আগুন লাগবে না। আমার যে নবী আমার পুরে নামবে, আমার কবরস্থানে নামবে গো নবীজি, আমার দিল বলে এই কবরে কখনো সাপ পোকামাকড় আসবে না, এই কবরে কখনো আগুন আসবে না, এই কবরে আযাব হবে না। আর একটা কথা নবীজি আপনি বলেছেন, কবরে যার সুরতটা, যার চেহারাটা, যার মাথাটা কিবলার দিকে থাকবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। তাই বলি নবীজি গো, আপনার বরকতি হাত দিয়া যদি আপনি আমার এই মাথাটা, আমার ঘাটটা, আমার মুখটা যদি কিবলার দিকে করে দেন, আমাকে আল্লাহ পাক আপনার হাতের ছোঁয়ার বরকতে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিবে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা রে, খাদিজা, অবশ্যই আমি তিনটা কাজই করব, তবে আপনি এত তাড়াতাড়ি যাবে এই কথাটা আপনি বলবেন না। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মা খাদিজা যেদিন ইন্তেকাল করলেন, আমার বন্ধুগণ নবীজি কোনো একজন ব্যক্তিকে ডেকে ডেকে বললেন, আমার গায়ের জুব্বা খাদিজার জন্য কাফনের কাপড় বানায় দাও। আমার বন্ধুগণ কাফনের কাপড় হয়ে গেল। 2 নম্বরে নবীজি কবরে নামলেন। 3 নম্বরে মাটি দেওয়া সম্পন্ন হয়ে যাবে। এর পূর্বে লগ্নে আল্লাহ রাসূল স্বামী মুহাম্মদ ইয়া মা খাদিজার মাথাটা যখন কিবলার দিকে ঘুরে দেয়, নবীজি হাতটা সরায় আর মাথাটা আকাশ বরাবর উঁচু হয়ে যায়, আকাশ বরাবর সোজা হয়ে যায়। আল্লাহর নবী আবার ঘুরে দেয় কিবলার দিকে, আবার বিবি খাদিজার চেহারা কিবলার দিক থেকে আকাশ বরাবর হয়ে যায়। আবার আমার নবীজি আবার যখন হাত লাগায় ডাইনে দেয়, আমার কিবলার দিকে দেয়, তখন আবারও আকাশের দিকে আমার বন্ধুগণ মুখটা সোজা হয়ে যায়। আমার নবীজি কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার খাদিজারে কি তুমি কবুল করো নাই? আমার খাদিজার মাথার দিয়ে ঘুরে যায় গো আল্লাহ। আল্লাহ, এই খাদিজা আমার জন্য কত খেদমত করেছে, কত কষ্ট করে বারবার উঁচু জায়গা আমাকে খানা পৌঁছে দিয়েছে। ও আল্লাহ,
আমি নবীর মা নাই বাবা নাই, আমি নবী তিন নবী, এই তিন নবীর সে কত সাহায্য করেছে। আল্লাহ গো এই খাদিজার চেহারাতে ঘুরে যায়। ও বাজান, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার নবীর কাছে যে আমার সালাম দাও। আর দিয়ে বলে নবীজি গো, যেই খাদিজার চেহারা কিবলার দিক থেকে আকাশ বরাবর ঘুরে যায়, হুজুর এই খাদিজার চেহারা কিবলার দিকে ঘুরে দিতে হবে না, আপনি ঘুরে দেন কিবলার দিকে, আর আমার আল্লাহ কুদরতি হাত দিয়া আল্লাহর আরশের দিকে খাদিজার চেহারাটা সোজা কইরা ধরে। আর একবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, দুনিয়াতে যে স্ত্রীরা স্বামীর দুর্দিনে স্বামীর সেবা করবে, স্বামীকে সহযোগিতা করবে, এই মহিলারা এই খাদিজার সাথে জান্নাতে যাবে। এইবার বলেন আব্বা আপনি বলেন তো দেখি, আমি ফাতেমার সাথে কোন মহিলারা কষ্ট হয় আপনাদের? আমি ফাতেমার সাথে কোন মহিলা জান্নাতে যাবে? নবীজি বললেন, ফাতেমা তোমার সাথে মহিলারা জান্নাতে যাবে যেই মহিলারা আল্লাহ রাজি খুশি করার জন্য স্বামীর হুকুম মতে সব কাজ করবে, ইভেন স্বামীর হুকুম ছাড়া ফকিরকে ভিক্ষাও দিবে না। স্বামীর হুকুম ছাড়া ফকিরকে ভিক্ষাও দিবে না। স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া সে কোনো কাজ করবে না। এই কাজগুলি যারা করবে স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ করবে না আল্লাহ রাজির জন্য, আমি নবীজি বলে দিলাম এই মহিলারা তুমি ফাতেমার সাথে জান্নাতে যাবে। এবার বলেন দিনের নবী গো আব্বা যান, আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে? বলে মা গো, অনেক স্বামী হবে জালেম, অনেক স্বামী হবে অত্যাচারী, এই অত্যাচার সহ্য করবে আল্লাহর খুশির জন্য। তিন কথা বলার পরে স্বামীর কোনো আইব ধরবে না, স্বামীর কোনো দোষ ধরবে না, স্বামীর জন্য দোয়া করবে, মাজলুম হয়ে জালিমের জুলুম সহ্য করবে, স্বামী আঘাত করবে স্বামীর আঘাত সহ্য করবে। আরে ফাতেমা, এই সহনশীল ব্যক্তি যেই নারীরা হবে, যেই স্ত্রীরা হবে, আমার আল্লাহ তাআলা বিবি আসিয়ার সাথে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এবার বলেন আব্বা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে কারা? নবীজি আমার ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে তারা যারা স্বামী অসুস্থ হওয়ার পরে, যেই মহিলারা স্বামীকে ঘৃণা করে নাই, স্বামী পায়খানায় পেশাব বিছানায় পেশাব করে, স্বামী বিছানায় পায়খানা করে, স্বামী লড়তে পারে না লড়তে পারে না, এই স্বামীকে ছেড়ে বিবি কোথাও যায় নাই, স্বামী স্ত্রী নিজের জীবন স্বামীর জন্য বিলিয়ে দিতে চায়, স্বামীর খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আমি নবীজি বলে দিলাম এই মহিলারা স্বামী ভক্ত স্বামীর খেদমতকার মহিলারা বিবি আসিয়া বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বললেন, নবীজি গো, আয়েশার সাথে জান্নাতে যাবে কারা? আমার নবীজি কান্দার ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আয়েশার সাথে তারা জান্নাতে যাবে। ও সোনারগাঁ এলাকার মা বোনেরা, একটু তুমি বাড়িতেও যদি থেকে থাকো, যেই কাজ করতেছ কানটা তুমি দিলের কান লাগায় শোনো। নবীজি আয়েশার কথা বলতে যে কান্দে, আর ডেকে ডেকে বলে, আয়েশার মতন কেউ যদি স্বামীর গোসল করায় দেয়, কেউ যদি স্বামীর গোসলের পানি পড়ায় দেয়, কেউ যদি স্বামীর গামছা লুঙ্গি আগায় দেয়, কেউ যদি স্বামীর গাও মরানের কোনো সাবান আগায় দেয়, এক কথায় স্বামীর গোসলের দায়িত্ব নেয়, স্বামীর কাপড় চোপড় ধুইয়া দেয়, স্বামীর খেদমত করে, আমি নবীজি বলে দিলাম আয়েশার সাথে তারা জান্নাতে যাবে। আর বন্ধু 2 মিনিটে বলি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহারে যেই আয়েশার কাছে সাহাবীরা যায় বলতেন, আম্মা জান নবীজির চরিত্র সম্পর্কে বলেন, আপনি তো নবীজির অনেক চিনেন, বলেন না নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে বলতেন, কানা খুলুকুহুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? এই কোরআনটাই হইল মুহাম্মদ নবীর চরিত্র। কেমন চরিত্র
চরিত্র। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, সমস্ত বিবিদেরকে আপনি খেদমত বন্টন করে দিয়েছেন, তবে আমি আপনার কাছে একটা খেদমত চাইয়া নেব। খুব খেয়াল করে ডাক দিয়ে বলে, আমি একটা খেদমত চাইয়া নেব। বলে, কি খেদমত তোমার চাহাত বলো তো দেখি। আম্মা জান আয়েশা বলেন, আমি আপনার কাছে খেদমতটা হলো, আমি আপনাকে গোসল করাবো, আপনাকে আমি গোসল করে দেব, আপনার গায়ে পানি ঢেলে দেব, আপনার গাটা আমি সুন্দর করে মোড়ায় দেব, এই খেদমতটা আমি চাই। আমার নবী বললেন, আয়েশা রে, এত খেদমত দিয়ে তুমি গোসলের খেদমত চাও কেন? আগে তুমি এটার হাকিকত বলো, এটার গোপন কথা বলো। আম্মা জান আয়েশা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, জিজ্ঞাসা করছেন যেহেতু তাই বলি, একদিন আপনি গোসল করতেছিলেন, আমি উকি মেরে দেখেছি দুনিয়ার অন্যান্য মানুষের গোসল করার মতো আপনার গোসল না। নবীজি গো, অন্যান্য মানুষ উঁচা জায়গায় গোসল করলে গা ধোয়া পানি, বতন ধোয়া পানি, এই পানিটা উঁচু নিচু জায়গায় আঁকা বাঁকা বেয়ে পথে পথে যায়, কিন্তু আপনি গোসল করেছেন, আমি নিজে দেখেছি আপনারা গা ধোয়া পানি যেই জমিনে বসেছেন এই জমিনের মাঝখানে ফাঁকা হইয়া যায়, আপনার গোসল শেষে পানি ঢালা শেষে আবার ফাটা মাটি জোড়া লাইগা যায়। আর এই গা ধোয়া পানির সাথে কি যেন ঝল 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 করে হীরামণি মুক্তার মতন চমক চমক লাগে। আম্মা জান আয়েশাকে এবার নবীজি বললেন, আয়েশা রে, এইটা দেখার পরে তুমি পাগল হয়ে গেছো, আমার তুমি গোসল করে দিবা, তাইলে তুমি শুনে নাও, আমি মুহাম্মদ নবী যেই আরবে জন্ম নিয়েছি, আমি মুহাম্মদ নবী যেই মদিনায় শুভ, এই আরব ভূখণ্ডে, এই আরবের জমিনে, এই আরবের জমিনের নিচে আমার গা ধোয়া পানি আল্লাহ হেফাজত করতেছে। তবে শোনো আয়েশা, আমি মুহাম্মদের গা ধোয়া পানি যে জমিনের নিচে থাকে, এই জমিনে কোনোদিন হীরা মণি মুক্তা কাঞ্চন সোনা দানা টাকা পয়সা শস্য খাদ্যর অভাব হবে না। আরব দেশে কোনো খানার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, এটা একমাত্র নবীজির বরকত। সুবহানাল্লাহ। তো নবীজিকে আম্মা জান আয়েশা বলেন, হুজুর আমি তাইলে এই বরকতের কাজটা আমি করবো। আচ্ছা, ভালো কথা। গোসল করাইতেছে, তো নবীজি জলচকির উপর বসে গোসল করতে পানি ঢালতেছেন, তো উঁচু নিচু জায়গা মাঝে মাঝে সামনে যায় পিছনে যায়, এরকম যায় না? তো নবীজি একটু আপ্পা মারছে, সামনের দিকে গেছে, পিছনে দুইটা পায়া উঁচু হয়ে গেছে। আম্মা জান আয়েশা নবীজির পিঠ ডলতে ডলতে সামনে আগাইছে, আগাইছে এই চার পায়ের পিছনের দুই পায়া উঁচা হয়ে গেছে। আম্মা জান আয়েশা খেয়াল করেন নাই, ওই পায়ার নিচে আম্মা জান আয়েশার পায়ের বৃদ্ধাঙ্গুলি পড়ে গেছে। গোসল শেষ, নবীজি সোজা হয়ে বইছেন, কিন্তু মাথাটা উঁচু করেন নাই। আল্লাহর হাবিব নিচের দিকে খেয়াল করে দেখে গা ধোয়া পানির সাথে কি যেন লাল রঙের বেয়ে বেয়ে যায়। নবীজি বুঝতে পারলেন যে এটা রক্ত। আম্মা জান আয়েশাকে নবী বললেন, আয়েশা, এখানে আমি আর তুমি, পানির সাথে রক্ত আসলো কোথার থেকে? আমার নবীজির স্ত্রী, আমাদের মা আম্মা জান আয়েশা কান্দার ডাক দিয়ে বলে, নবীজি গো, এটা অন্য কোনো রক্ত নয়, তাইলে কি তোমার শরীর খারাপ হয়েছে নাকি? আম্মা জান আয়েশা কান্দে আর ডাক দিয়ে বলে, না গো নবীজি, তাও হয় না, তাইলে কি রক্ত? আম্মা জান আয়েশা কান্দার বলে, নবীজি গো, আমি খেয়াল করতে পারি নাই, আপনার গা মোড়াইতে যাইয়া আপনি সামনের দিকে ঝুঁকে বইছিলেন, আপনার পায়ের নিচে আমার পায়ের দুই আঙ্গুলটা পড়ে গেছে, আপনি যখন আবার সোজা হইছেন, আপনার গায়ের ওজনের কারণে আমার বৃদ্ধাঙ্গুলির চারাটা পাইটা রক্ত গায়ে হয়ে গেছে। আমার নবীজি কান্দার ডাক দিয়ে বলে, আয়েশা রে, তুমি কি আমারে দাঁড়াইতে বলতে পারো রে? আমি দাঁড়াইলেই তো তোমার আর এই অবস্থা হইতো না। আল্লাহ নবী নিজেই ব্যান্ডেজ করে দিলেন, রক্তগুলি ধুয়ে দিলেন। আম্মা জান আয়েশার কপালে একটা চুমা দিলেন, আর ডাক দিয়ে বলেন, তুমি পাগলামি করলা কেন? আহারে, কত রক্ত,
তুমি আমারে কেন দাঁড়াইতে বললা না? এইভাবে আঙ্গুলটা ভাইটা গেল। আমাদের মা কান্দার ডাক দিয়ে বলে, নবীজি গো, আমি আয়েশার পায়ের আঙ্গুল তো দূরের কথা, আমি আয়েশার কলিজাও যদি ভাইটা যাইত, আমি আয়েশা আমার নবীরে বসা থেকে দাঁড়াইতে বলতাম না। জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল হাজির হইয়া ডাক দিয়ে বলে, নবীজি গো, আল্লাহ পাক একটা মেসেজ পাঠাইছি। আয়েশার আজকের এই খেদমতটা আল্লাহর দরবারে এমন ভাবে পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ বলছে এইভাবে আপনার কোন উম্মতের বিবি কোন স্ত্রী কোন স্বামীর খেদমত যদি এইভাবে করে, আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামীর খেদমত করে, আমার আল্লাহ আয়েশাকে জান্নাত তো দিবে, আয়েশার সাথে ওই স্বামী ভক্ত মেয়েদেরকে জান্নাতে দিয়ে দিবে। আমার ভাইরা, এই অল্প সময়ের বয়ানে আমি আজকে সার নির্যাস এইটাই বুঝাইতে চাই, শুধু আমরা ছেলেরা আলেম হলে হবে না, মেয়েদেরকেও আলেমা বানাইতে হবে। মেয়েদেরকে আলেমা বানাইলে পরকিয়া হবে না, সংসারে অশান্তি থাকবে না, ঈমান আমল ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এই ঠিক করতে গেলে, এই শিক্ষা পাইতে গেলে, ইন্নাহু লাকুরআনুন কারীম। কথা মনে ভুলে গেছেন মিসমেরি ম্যাডামের কথাটা, সাংবাদিক সম্মেলন ভুলে গেছেন গা? এটা আজকে সাইরা দেন, আজকে না কই তাহলে আমার আর 10 মিনিট সময় লাগবে। দিবে? আচ্ছা, আমার লোকে দোয়া করে যাবেন, কেডা কেডা একটু দিই তো। মাশাআল্লাহ, নারে তাকবীর। হাত নামান, তাহলে উঠতেন না। আমি 5 মিনিট এটা টোকা দিমু। টোকাটা হলো এই, ফাললে দিবেন, না ফাললে না দিবেন, আমার ওই রকম কোনো ইয়া নাই। কিন্তু এই ঈদের আমেজে আমি দেখতে চাই কারা কোরআনের ভক্ত। মাত্র 5 মিনিট। এমন কোন ভাই আছেন? আপনারা বলেন কোরআন শরীফ কয় পারা? বলেন কয় পারা? এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে যে হাতটা দিয়া টাটকা নবীজির রওজা ধরেইছে, রওজার সাইটে যে বেড়া, এই বেড়ার কাছে দাঁড়াইয়া তার সাইটে আর একটা ওয়াল আছে, মানে ওই বেড়া তো না, ওয়াল, ওখানে যাই একটু হাত লাগাইছি। আমার বন্ধুগণ, মসজিদে নববীর ওয়ালে হাত দিয়েছি, বাবু সালামের গেটে হাত দিয়েছি, রিয়াজুল জান্নাত জায়গায় স্পর্শ করেছি। যেই হাত দিয়ে কাবা ধরেছি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা আল্লাহওয়ালাদের দোয়ার হাত, এই হাতটা আমি গভীর রাত এই ঈদের চাঁদে আপনাদের কাছে পাতলাম মাত্র 5 মিনিট। এমন একটা লোক আছেন আল্লাহ। আচ্ছা আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা কালেকশন, সেটা হলো ওনারাও বুঝে নেই এটা। আমি 30 পারা কোরআনের পক্ষে আমি এখানে একটা ওয়াদা চাই যে অন্যান্য জায়গায় তো মাদ্রাসার কালেকশন হয়, কিন্তু আমি আজকে কালেকশন করবো ব্যতিক্রম। যে হুজুর, আমার একটা নাতিন আছে, আমার একটা মেয়ে আছে, আমার একটা বাতিজি আছে, আমার একটা বোন আছে, আমি ফারুকিয়া মহিলা মাদ্রাসায় দিয়ে দেব ইনশাআল্লাহ। 1 নাম্বার, এরকম কোন বাপ চাচা, কোন গার্ডিয়ান, অভিভাবক এখানে